আচ্ছা, যারা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউরোপে অ্যাপ্লাই করবেন, নিজে অ্যাপ্লাই করতে চান, তারা কোন বিষয়গুলো খেয়াল রাখবেন? সবচেয়ে প্রথম আপনি খেয়াল রাখবেন যে আপনার প্রফেশনাল যত ডকুমেন্ট আছে সেগুলো যেন আপনি সুন্দরভাবে গুছিয়ে রেডি রাখতে পারেন। দ্বিতীয়ত আপনার ট্যাক্স এবং ব্যাংকের যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি আপডেটেড যে ডকুমেন্টগুলো আছে এগুলো রেডি রাখতে পারেন এবং ইউকের জন্য অ্যাপ্লিকেশনের বিগত ২৮ দিনের থেকে যদি এরও আগে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে এটা হবে না। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেদিন আপনি অ্যাপ্লাই করবেন এর থেকে ২৮ দিনের মধ্যে যেন আপনার স্টেটমেন্টটা হয়। আপনি যদি রেগুলার ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে আপনার ট্যাক্সের সমস্ত ডকুমেন্ট যদি আপনি ৩-৪ বছর ধরে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গত ৩-৪ বছরের কনফার্মেশনের যে সার্টিফিকেটটা দিয়ে থাকে এনবিআর থেকে সেই ডকুমেন্টটা আপনি রেডি রাখবেন। আপনার সমস্ত ব্যাংকের আপনি যদি পার্সোনাল ব্যাংক যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ব্যাংক থেকে সলভেন্সি সার্টিফিকেট নেওয়ার ট্রাই করবেন এবং সবগুলো ব্যাংকের ৬ মাসের স্টেটমেন্ট আপনি রেডি রাখবেন। আপনি যদি অনেকগুলো দেশ ঘুরে থাকেন প্রত্যেকটা এবং একই পাসপোর্টে না হয়ে যদি অনেকগুলো পাসপোর্টে থাকে সেই ক্ষেত্রে যেই ইনফরমেশন পেজটা আছে আপনাদের পাসপোর্টের সেই পেজ এবং ওই পাসপোর্টে যেই দেশের ভিসা স্ট্যাম্প এবং সিল ছিল ওইগুলো অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টটা রেডি করবেন এবং বর্তমান যে পাসপোর্টটা আছে সেটার সবগুলো পেজ আপনি রেডি রাখবেন। আপনার ফ্যামিলি এনগেজমেন্টের জন্য আপনার ফ্যামিলি মেম্বারদের সব ডকুমেন্ট আপনি রেডি রাখবেন। এরপরে আপনার যদি কোনো সংগঠনের সাথে কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আপনার কোনো কানেকশন থাকে বা আপনি কোনো পজিশনে থাকেন সেই রিলেটেড যত ডকুমেন্ট আছে এগুলো আপনি রাখলে কিন্তু আপনার এই দেশের যে এনগেজমেন্টগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আপনার অ্যাপ্লিকেশনে ফুটে উঠবে। ধন্যবাদ।